বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আরেক বন্ধু। যে বন্ধুর সাথে সবসময় ঘুরে বেড়াতেন, ভাগাভাগি করতেন হাজারো দুঃখ কষ্ট, সেই বন্ধুর সাথেই চলে গেলেন অনন্ত যাত্রায়। বন্ধুকে নিয়ে হাজারো গল্প সিনেমা বানানো হলেও এ দুই বন্ধুর শেষ যাত্রার গল্প যেন বন্ধুত্বের চরম পরিণতি। মৃত্যু যখন একে অপরের মধ্যে তৈরি করে চিরকালের দূরত্ব, সেখানে এই দুই বন্ধু যেন একে অপরকে আলিঙ্গন করতে বেছে নিলেন খোদ মৃত্যুকেই। মারা যাওয়ার 5 মিনিট আগে 19 একসাথে আমরা 7 আপ খাইছি। যে 7 আপ খাইতেছি, উনি বলছে যে একটু একটা কিছু আনতেছি। আমি 7 আপ খাইয়া উনি মাত্র এই কবরে নামছে, যে মানে সমান করতেছে আর কি কবরটা। আমি ঠিক করে দিই, তোরা উঠে যা। আমরা উঠে গেছি, উনি ঠিক করতেছে। ঠিক অবস্থায় মানে উনি দেখলাম 3টা নিঃশ্বাস নিল। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার 2 নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামে। ওই এলাকার আবুল হাশেম ও বাচ্চু পাটোয়ারির বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। একজন কাঠমিস্ত্রির কাজ করেন, আরেকজন মসজিদের মুয়াজ্জিন হলেও জান্নাতের আশায় দুই বন্ধু মৃত ব্যক্তিদের কবর খুঁড়তেন। তবে গত 20 এপ্রিল তাদের দুজনেরই জীবনে ঘটে যায় অলৌকিক একটি ঘটনা। এদিন একসাথে মসজিদে ফজরের নামাজও পড়েছেন দুই বন্ধু, কিন্তু খানিক বাদেই বাচ্চু পাটোয়ারি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে বন্ধুর দাফনের জন্য ছুটে এসেছিলেন অপর বন্ধু আবুল হাশেম। তবে মৃত বন্ধুর জন্য খোঁড়া কবরে নিজেই লুটিয়ে পড়ে মৃত্যুকে আলিঙ্গন করেন আবুল হাশেম নিজেও। কিছুক্ষণ আগেও যিনি বন্ধুর জন্য মাটির ঘর বানাচ্ছিলেন, বন্ধুর আগে সেই তিনি এ ঘরের শীতল স্পর্শ নিলেন। হাসিম চাচা, উনি আমরা ছোটকাল থেকে দেখতেছি, দীর্ঘদিন যাবত উনি বিনা পয়সায় বিনা টাকায় মানুষের কবর খুঁড়তেন, কোনো টাকা পয়সা নিতেন না, এবং কি উনি আমাদের সোহেলবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনি করতেন। জমির উদ্দিন আলী ভাইয়ের হাসিম কাকুয়ে অন্তত 100-150 কবর করছে তার বয়সে। আজকে হেতে আরেকজনের বাচ্চা কবর করতে যাই, হেতে কবরের ভিতরে মারা গেল। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকুর। ঠিক আমাদের এলাকারই একজন প্রতিবেশী বাচ্চু পাটোয়ারি সাহেব, উনার মৃত্যুবরণ করেছেন। উনার কবর খুঁড়তেই আমাদের এই হাসিম জ্যাঠা আজকে কবর খুঁড়তে আসছেন, কবরও খুঁড়ছেন, কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি এই কবরেতেই উনি ঢলে পড়ে মারা গেছেন। তো উনার মৃত্যুতে আমরা আসলে শোকাহত, এলাকাবাসী শোকাহত। উনাকে আল্লাহ এমন মৃত্যু দিয়েছে, আমরা মনে করি মুসলমান হিসাবে এমন মৃত্যু প্রত্যেক মানুষেরও যেন হয়। কারোর মৃত্যুর খবর শুনলে কবর খুঁড়তে ছুটে যেতেন নিরহংকারী এ দুই বন্ধু। কোনো কিছুর বিনিময়ে নয়, বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং পরকালের আশায়। জীবদ্দশায় দুজনের বন্ধুত্বে ছিল অগাধ ভালোবাসা ও বিশ্বাস। আজ সৃষ্টিকর্তার ডাকে একই দিনে পৃথিবী থেকে বিদায় নিলেন এই দুই বন্ধু।